নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ সুস্বাদু রেসিপি। বাড়িতে যদি মাছ মাংস না থাকে অথবা সবজি না থাকে, আপনারা চটপট করে এরকম ধরনের একটা রেসিপি করতে পারেন এবং বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। এতটাই টেস্টি একটা রেসিপি, সবাই অমৃতের মতন খেয়ে নেবে। তো যাই হোক, রেসিপিটা শুরু করব, কীভাবে বানাবো অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে বলি, যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক ধন্যবাদ আমার আজকের ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। এই রেসিপিটার জন্য আমি এখানে মুসুর ডাল 1 কাপ মুসুর ডালকে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা মতো। মুসুর ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল ছাড়া। এবারে এই মুসুর ডালের মধ্যে দিয়ে দিলাম লবণ, এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এবার লাগবে আমার 2টো ডিম। দুটোর পরিবর্তে আপনারা একটা ডিম দিয়েও করতে পারেন, তবে দুটো ডিম দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে, বেশি টেস্টি হয়। তো দেখুন, আমি এখানে 2টো ডিম ভেঙে দিচ্ছি, ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। মুসুর ডালের সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এবারে আমরা মূল রান্নায় চলে যাব। তার জন্য এখানে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা তাওয়াটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল। এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা দিয়ে ভালো করে তাওয়ার চারিদিকটাই আমি তেলটাকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে যে আমি মিক্সারটা তৈরি করে রেখেছিলাম মুসুর ডাল এবং ডিম দিয়ে, সেই মিক্সারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে কিন্তু নাড়াচাড়া করতে হবে না, জাস্ট একটা চামচের সাহায্যে চামচের পেছন দিক দিয়ে একটু ঠিকঠাক করে ছড়িয়ে দেব, যাতে চারিদিকটা সমান হয়, সেটা কিন্তু খেয়াল রেখে এই কাজটা করতে হবে। তো দেখুন, আমি খুব সুন্দর করে চারিদিকটা ছড়িয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম, 10 মিনিট রেখে দেবো একদম লো ফ্লেম করে। 10 মিনিট হয়ে গেছে, আর আমি অপর সাইডটাও ঘুরিয়ে নিচ্ছি। খুব সাবধানে একটা খুন্তির সাহায্যে এটাকে ঘোরাতে হবে। ঘোরাতে গেলে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে ফেটে বা ভেঙে যেতে পারে। তো দেখুন, আমি এটাকে ঘুরিয়ে দিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? নিচের দিকটা ফুটো ফুটো মতন হয়ে গেছে, দারুণ লাগছে। আবারও আমি একই রকমভাবে 5 মিনিটের জন্য রেখে দেবো এবার। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। আমাদের এটা একদম রেডি হয়ে গেছে, দেখুন শক্ত হয়ে গেছে। তো এবারে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। এটা চাইলে আপনারা ঠান্ডা করেও কাটতে পারেন, তাহলে ভালো কাটা হবে, কিন্তু আমি গরম অবস্থাতেই কেটে নিয়েছি। তো এতেও কিন্তু খারাপ হয়নি, খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে লম্বালম্বি করে কাটতে হবে। চাইলে আপনারা স্কোয়ার করেও কাটতে পারেন, আবার নিমকির মতন যে শেপটা হয় সেই শেপেও আপনারা কিন্তু এই ধোকাটাকে কাটতে পারেন। তো এটা ভীষণ ভালো লাগে, এমনিও আপনারা খেতে পারেন, ডালের সঙ্গেও খুব ভালো লাগবে। এটাকে কিন্তু আলাদা করে আর ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা একবারেই ফ্রাই হয়ে গেছে, তো এটাকে আর ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। তৈরি হয়ে গেছে, আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 2 চামচ পরিমাণ সর্ষের তেল। দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পর একটু হালকা করে ফ্রাই করে নেব। মশলার থেকে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত এটাকে সুন্দর করে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কুচনো পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি, পুরো রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমে করব। তো দেখুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আলু। এখানে ডুমো ডুমো করে 2টো আলু কেটে নিয়েছি। তো আলুগুলোকে এইভাবে দিয়ে দিলাম। একটু ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলা, যার মধ্যে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো, একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেওয়া আছে। তো এবারে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো
এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও আমি একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর যদি মশলার কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু তরকারিটা খেতে একেবারেই ভালো লাগবে না, একটা কাঁচা কাঁচা গন্ধ লাগবে। তরকারির মশলাটা একদমই শুকিয়ে এসেছিলো, তার জন্য এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। আর জলের ক্ষেত্রে আমি এখানে মিক্সি যে মশলা তৈরি করেছিলাম যে মিক্সির জারের মধ্যে, সেখানে একটু জল দিয়ে তারপরে এর মধ্যে দিলাম। আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম যাতে খুব সুন্দরভাবে কষানো হয়। আর একটু ঢেকে ঢেকে যদি কষানো যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় এবং তাড়াতাড়ি তেলটাও ভেসে ওঠে। তো একটু চিনি দিলাম, টক ঝাল মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য চিনি দিলাম, টক ঝালটাকে আর কি ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি, একদম শুকিয়ে আসবে কষাতে কষাতে। দেখুন আমি আবারও ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, আর দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এবারে এটার মধ্যে আমি জল দেব, মানে গ্রেভির জন্য জল দেব। আলুগুলোও কিন্তু 70% সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম ফুটন্ত জল। জলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ যেহেতু এর মধ্যে ওই ধোকাগুলো পড়বে, তো ধোকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জল টেনে নেবে, সেই কারণে অবশ্যই করে জলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। তো এখন আমি এইরকম পর্যায়ে জল দিলাম। দেওয়ার পর এবারে আমি ধোকাগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার কিন্তু ফুটন্ত জল এখানে অ্যাড করা যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই করে ফুটন্ত জল অ্যাড করতে হবে। কাঁচা জল দিলে, মানে ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির স্বাদ একেবারেই ভালো হবে না। এবারে আবারও আমি ঢেকে রেখেছিলাম, দেখুন ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। প্রায় 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি আর খুব সুন্দরভাবে ফুটেও উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাড়িতে তৈরি গরম মশলা। আর এই গরম মশলাটা আমি বানিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী দিয়ে। এটা একটা শাহি গরম মশলা যেটা আমি বাড়িতে বানিয়েছি। কীভাবে বানিয়েছি জানতে হলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আমি অবশ্যই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেবো। তাহলে আপনারাও বাড়িতে সহজেই গরম মশলা তৈরি করতে পারবেন। তো গরম মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে ঝোলে এবং তরকারিটার মধ্যে পুরোটা গরম মশলা ছড়িয়ে যায়। তো সেইভাবেই এটা মিশিয়ে দেওয়া হলো। এবারে আমি 1 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব আর তারপর আমি এটাকে নামিয়ে নেব। আর এটা আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ভাতের সঙ্গে সার্ভ করলে কিন্তু দারুণ লাগবে ভাতের সঙ্গে। এছাড়া আপনারা রুটি পরোটার সঙ্গেও এটা সার্ভ করতে পারেন। দেখুন আমি এটাকে একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।